বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের পঠিত বিষয় হচ্ছে বাঙালি জাতির উৎপত্তি। সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে মূলত দুইটি ভাগে ভাগ করা যায়। জনগোষ্ঠী হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অনার্য, একটা হচ্ছে আর্য জাতি। এই অনার্য এবং আর্য জাতি মূলত বাঙালি জনগোষ্ঠীদের আদি। অনার্য জাতি, এখানে যারা আদি বসবাস করত, এই বাংলার সব থেকে প্রাচীন জাতি এই অনার্য জাতি। সব থেকে প্রাচীন জাতি এই অনার্য জাতি। এই অনার্যরা মূলত এখানে বসবাস করতো বা এই বাংলায় আদিম অধিবাসী এখানে। আর আর্যরা এসেছিল বাইরে থেকে, যেটা হচ্ছে ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চল থেকে আর্যদের আগমন। ইউরাল পর্বত এর দক্ষিণ তৃণভূমি, ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চল। তো এই আর্য এবং অনার্য দেশ হচ্ছে জনগোষ্ঠী। অনার্য জনগোষ্ঠী এদের প্রাচীন জনগোষ্ঠী। এই অঞ্চলের প্রাচীন জনগোষ্ঠী হচ্ছে অনার্য জনগোষ্ঠী আর অনার্য জনগোষ্ঠী। তো এই অনার্য এবং আর্য জনগোষ্ঠী এসেছিল হচ্ছে বাইরে থেকে। যে এই জনগোষ্ঠীতে এসেছিল হচ্ছে ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চল থেকে, যেটার নাম, যে দেশের নাম হচ্ছে বর্তমানে হচ্ছে ইরান, কাজাকিস্তান, রাশিয়া কিছু অংশ এবং আজারবাইজান। তখন মূলত সোভিয়েত ইউনিয়নের কিছু অংশ এবং আজারবাইজান, এই অঞ্চলগুলোর মানুষ মূলত এসেছিল, যাদের বলা হতো আর্য জাতি। তো এবং আর্য এবং অনার্য এই দুইটার সংমিশ্রণে মূলত বাঙালি জাতির উৎপত্তি। আর্য এবং এই দুইটার সংমিশ্রণে মূলত বাঙালি জাতির উৎপত্তি লাভ করেছে। তো অনার্য জাতি কিভাবে এখানে আসে বা কিভাবে এখানে অনার্য জাতির ইতিহাস। অনার্য জাতি মূলত পৃথিবীতে চারটা মৌলিক জাতি বা মূল জাতি ছিল। পৃথিবীতে মৌলিক জাতি হচ্ছে চারটা হচ্ছে জাতি পৃথিবীর। সেই চারটা জাতি হচ্ছে, এক হচ্ছে মঙ্গোলীয়, কাকেশীয়, নিগ্রীয় এবং অস্ট্রেলীয়। হ্যাঁ, এখন মঙ্গোলীয়কে অনেকে ভোট চিনীয় বলে থাকে। মঙ্গোলীয়, যেটাকে অনেকে বলা হয় ভোট চিনীয়। তো এই হচ্ছে মঙ্গোলীয়, কাকেশীয়, নিগ্রীয় এবং অস্ট্রেলিয়া। এই চারটা জাতির কোনো না কোনো নরগোষ্ঠী পৃথিবীতে আছে এবং পৃথিবীতে ছড়ে আছে। এখন মানুষ মূলত এই চারটা জাতি থেকে উৎপত্তি লাভ করেছে। তো এই চারটা জাতির এই আদি অস্ট্রেলীয় যারা একটি আদিম জাতি। তো এই আদি অস্ট্রেলীয় থেকেই বা এই আস্ট্রিক জাতি নেগ্রিটোদের উৎখাত করে। এই দেশে যারা ছিল নেগ্রিটোদের উৎখাত করে এরা প্রথম বসতি স্থাপন করে এই অঞ্চলে। সেজন্য মনে করা হয় এই অস্ট্রেলিয়া থেকে মূলত বাঙালি জাতির উৎপত্তি। তো এই অস্ট্রেলিয়া থেকেই মূলত বাঙালি জাতির উৎপত্তি। তো অনেকে প্রোটো অস্ট্রেলীয় বা আদি অস্ট্রেলীয় থেকেই এই জাতি থেকেই বাঙালি জাতির উৎপত্তি লাভ হয়েছে। তো আদি অস্ট্রেলীয় জাতির একে অনেকে বলা হচ্ছে নিষাদ জাতি। তো বাঙালি জাতি উৎপত্তি লাভ করছে কোনটা?
উৎপত্তি লাভ করছে নিষাদ জাতি, নিষাদ নিষাদ জাতি, আদি অস্ট্রেলীয় বা পোর্টো অস্ট্রেলীয় জাতি এবং অনার্য এবং আর্য জাতির সংমিশ্রণে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছে। আর এই অস্ট্রেলিয়া কাদের উৎখাত করে? নেগ্রিটোদের উৎখাত করে এই অঞ্চলে বাঙালি প্রধান বাঙালি জাতি গড়ে তোলে। ঠিক আছে, তো প্রধান বাঙালি জাতির উৎপত্তিটা কিভাবে ঘটেছে? প্রথম একটা ছকের মধ্যে প্রথম হচ্ছে আস্ট্রিক জাতি। আস্ট্রিক জাতি মূলত বাংলার প্রাচীন জাতি ও জনগোষ্ঠী। এই আস্ট্রিক জাতি থেকেই অনার্য জাতি আসে। আস্ট্রিক জাতির বিবর্তিত রূপে হচ্ছে অনার্য জাতি, যারা এখানে বসবাস করতো তাদের আরেকটা নাম ছিল হচ্ছে প্রাক আচার্য জাতি বা অনার্য জাতি। এই একে হচ্ছে প্রোটো অস্ট্রেলীয় বলা হয়ে থাকে বা আদি অস্ট্রেলীয় জাতি। তো আদি আস্ট্রিক থেকে হচ্ছে অনার্য বা প্রাকাচার্য। আর এই ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চল থেকে আসে আর্য জাতি। তাদের দুইটা সংমিশ্রণে যেই সভ্যতা গড়ে ওঠে সেটাকে বলা হয় বৈদিক সভ্যতা। তো এই বৈদিক সভ্যতার যে একটা ধর্মগ্রন্থ ছিল সেটা হচ্ছে বেদ। তো এই বৈদিক সভ্যতা এরা মূলত এই বেদ রচনা করে এবং তাদের ভাষাটা ছিল হচ্ছে সংস্কৃত বা তৎসম। সংস্কৃত বা তৎসম এই সংস্কৃত ভাষায় রচিত এই গ্রন্থটি হচ্ছে বেদ। তখনকার দিনে সংস্কৃত ভাষায় রচিত বা তৎসম ভাষায় রচিত এই বেদ। তৎসম বলতে হচ্ছে বৈদিক ভাষা মূলত বোঝায়। বৈদিক ভাষারই বিবর্তন রূপ মূলত বৈদিক ভাষায় রচিত বেদ। বৈদিক ভাষা এবং তৎসম, বৈদিক থেকে বৈদিক ভাষায় পরিবর্তিত রূপ হয় তৎসম ভাষায় এই করেছে। তো এগুলো বৈদিক ভাষায় এবং তৎসম ভাষা মানে বৈদিক ভাষায় রচিত বেদ। তো এরপর বৈদিক জাতি পরবর্তীতে এদেশে আগমন করা হচ্ছে বিভিন্ন ব্যবসায়ের কাজে। আরবীয় জনগোষ্ঠী, তারপর হাবশি জনগোষ্ঠী, তুর্কি এবং মুঘল, আফগান, আফগান এরা মূলত প্রথম দিকে ব্যবসার কাজ হলেও পরবর্তীতে এই অঞ্চলে রাজ্য বিস্তারে মনোনিবেশ করে। এইভাবে সংমিশ্রণ ঘটে মূলত আরবীয় সভ্যতার বা আরবীয় জাতি। তো মনে করা হয় যে এই বাঙালি একমাত্র জাতি, এই ভারতবর্ষের মানুষের একমাত্র জাতি যেগুলো হচ্ছে সকল জাতির মিশ্রণে গড়ে উঠেছে এই জাতিটা। পৃথিবীর 4টি নরগোষ্ঠীর অস্তিত্ব এখানে পাওয়া যায়। তো এরা আরবীয় সভ্যতা এরা আসছে। এরপর এই দেশে আসে হচ্ছে ইংরেজ। এইভাবে মূলত জাতিগোষ্ঠীটা বর্তমান পর্যায়ে পৌঁছেছে। প্রায় 1500 বছরের গ্রহণ বর্জন এবং বর্জনের মাধ্যমেই এই জাতিটা বর্তমানে গড়ে উঠেছিল। তো এরা ছিল হচ্ছে সেমিটিক জাতি, আরবীয় সেমিটিক জাতি এরা। তো